অসীম নীল জলরাশির মাঝখানে কুয়াশা আর ঢেউয়ের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় ছোট্ট দ্বীপ, যার নাম চন্দ্রালোক দ্বীপ। পূর্ণিমার রাতে এই দ্বীপ যেন রূপোর আলোয় ঝলমল করে ওঠে, আর দিনের বেলায় সবুজ বন আর নীল সমুদ্র মিলে তাকে করে তোলে স্বপ্নের মতো সুন্দর। এই সুন্দর ও শান্ত দ্বীপেই তার বাবার সাথে বাস করত 12 বছরের এক সাহসী মেয়ে মায়া। দ্বীপের মানুষগুলো ছিল সহজ সরল, কিন্তু তাদের একটা অভ্যাস মায়াকে খুব কষ্ট দিত। সমুদ্র সৈকতে যখনই কোনো সামুদ্রিক কাছিম বা মাছ আটকে পড়ত, তারা সেগুলোকে মুক্ত করার বদলে নিজেদের খাবারের জন্য নিয়ে যেত। একদিন ভোরের নরম সোনালি আলোয় মায়া সমুদ্রের ধারে নিস্তব্ধে হাঁটছিল। হঠাৎই মায়া দেখতে পেল দূরের আকাশে কতগুলো পাখি উড়ে বেড়াচ্ছে। এমনটা এখানে আগে কখনো ঘটেনি, তাই সে কিছুটা ভেবে সেদিকে এগিয়ে গেল। কাছে গিয়ে সে দেখল জোয়ারের টানে বিশাল একটা নীলতিমি বালিতে আটকে পড়েছে। আরে ওটা কি লো? মনে তো হচ্ছে একটা বড় তিমি মাছ। বইতে পড়েছিলাম। বন্ধু, তুমি এখানে এই অবস্থায় পড়ে আছো, মানুষ দেখলেই যে বিপদ হতে পারে। থামো সবাই, এটা কোনো খাবার নয়, এটা সমুদ্রের প্রাণ। ও পথ হারিয়ে এখানে এসেছে, একে মারা অন্যায়। মায়ার এমন কথা শুনে মোড়ল মশাই তো রাগে গর্জে উঠলেন। তিনি বললেন, মায়া, সর সামনে থেকে। আমাদের অভাবের সংসার, এই তুমি আমাদের আশীর্বাদ। না, আমি বেঁচে থাকতে কিছুতেই সরব না। আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। ছোট্ট মায়ার এমন গ্রামবাসীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতা দেখে তিমি মাছটির চোখ থেকেও যেন জল গড়িয়ে পড়ল। গ্রামবাসীদের সঙ্গে অনেক ঝামেলা হওয়ার পরেও মায়া তার জায়গা থেকে এক চুলোও সরল না। সে একটি বালতি দিয়ে সমুদ্রের নোনা জল তুলে তিমির গায়ে ঢালতে লাগলো, যাতে রোদে তার চামড়া পুড়ে না যায়। আজ যদি আমরা একে খাই তবে একদিনের ক্ষুধা মিটবে, কিন্তু যদি একে বাঁচাই তবে সমুদ্র আমাদের কৃতজ্ঞতা জানাবে। মায়ার দৃঢ়তা দেখে গ্রামের কয়েকজন তরুণ লজ্জিত হয়ে নিজেদের ভুল বুঝতে পেরে এগিয়ে এলো। মায়া, আমরা তোমার সঙ্গে আছি, আমরা সাহায্য করব তোমাকে। সারাদিন ধরে তারা তিমির গায়ে জল ঢালল এবং বালু খুঁড়ে গভীর গর্ত তৈরি করল। অবশেষে সন্ধ্যা পেরিয়ে রাত নামল। জোয়ারের জল ধীরে ধীরে বাড়তে শুরু করলো। মায়া ও তার বন্ধুরা সবাই মিলে বিশাল তিমিটিকে ধাক্কা দিয়ে গভীর জলে ভাসিয়ে দিল।
যাওয়ার সময় তিমিকে তার বিশাল লেজ দিয়ে জলে এক বিশাল ঢেউ তুলল, যেন মায়াকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। এরপর কয়েক মাস সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন দ্বীপে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানল। সব নৌকা ভেঙে গেল, মানুষ প্রায় অনাহারে পড়ে গেল। বাবা, এই ঝড় বৃষ্টি কি শেষ হবে না আর? হবে মা, তুই তো আমাদের শিখিয়েছিস কখনো হার মানতে নেই। কয়েকদিন টানা এভাবে ঝড় বৃষ্টি হওয়ার পর একদিন সকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের ঢেউ পাড়ে এনে দিয়েছে অজস্র সামুদ্রিক আগাছা, হাজার হাজার রকমের ফল আর পাথরের খাঁজে লুকিয়ে থাকা নানা রকমের মুক্তো। আরে সবাই দেখো, এ যেন আশীর্বাদ আমাদের। এবার সবাই বুঝলো মায়া যে তিমিটিকে বাঁচিয়েছিল, প্রকৃতি তার প্রতিদান দিয়েছে। দয়া আর পরোপকার কখনো বৃথা যায় না, প্রকৃতি একদিন ঠিক তার প্রতিদান দেয়।